সিঙ্গেল লেন্স হোক অথবা ডুয়েল লেন্স হোক, যে কোনো আউটডোর ক্যামেরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে সেটিং করে নিতে পারবেন। এজন্য পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন। তো আশা করছি এই ভিডিও দেখার পর আপনি আপনার আউটডোর যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটি খুব সহজে সেটিং করে নিতে পারবেন। তো সব প্রথমে যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা অ্যাডাপ্টার দিয়ে দেবো, সেই অ্যাডাপ্টারটা সেট আপ করে নিতে হবে। আমি এখন এই অ্যাডাপ্টারের সাথে বিদ্যুৎ কানেকশানটা দিব। অ্যাডাপ্টারের সাথে বিদ্যুৎ কানেকশানটা দিব। তো বিদ্যুৎ কানেকশান দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি লাইট জ্বলে উঠেছে। এবং ক্যামেরাটা ঠিক নিজের মতো করে রেডি হবে। তো ক্যামেরাটা নিজের মতো করে রেডি হোক। এবার এখানে দেখতে পাবেন একটা রিসেটের ক্যাপ। এই রিসেটের ক্যাপটা খুলবেন। খোলার পর এখানে একটা ছোট্ট বাটন দেওয়া আছে। এই বাটনটাকে আপনারা 2-3 সেকেন্ড প্রেস করে ধরবেন, চেপে ধরবেন। তাহলে ক্যামেরাটা আগে যদি সেটিং করা থাকে সেক্ষেত্রে রিসেট হয়ে যাবে খুব সহজেই। তো রিসেট হয়ে যাক। রিসেট হওয়ার পর সে ক্যামেরাটা রেডি হবে। এবার আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে V380 অথবা V380 Pro যে কোনো একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করার পর ওখানে একটু রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনারা আপনাদের মোবাইলে যাবেন এবং মোবাইলে গিয়ে পরবর্তী স্টেপগুলো ফলো করবেন। এরপরে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে V380 Pro। V380 Pro অ্যাপসটা ডাউনলোড করলেই আপনি এটা খুব সহজে কিন্তু সেটিং কমপ্লিট করতে পারবেন। তো এখানে জাস্ট ডাউনলোড লেখা থাকবে বা ইনস্টল লেখা থাকবে, এটা ইনস্টল করে দিবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যে কারণে আমি আর ডাউনলোড করছি না, এটা সরাসরি ওপেন করব। তো আমি এখন সরাসরি এটা ওপেন বাটনে ক্লিক করি। ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে অ্যাকসেপ্ট করতে বলবে। তো আপনি জাস্ট এখানে সিম্পলি একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে রিড অ্যান্ড এগ্রি যে বাটন আছে সেটি রিড অ্যান্ড এগ্রিতে বাটনে ক্লিক দিবেন। তাহলে আপনার অ্যাপটা ওপেন হয়ে যাবে। অ্যাপটা ওপেন হওয়ার সাথে সাথে এখানে গেট স্টার্টেড অপশন আছে। এখানে গেট স্টার্টেড ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনাকে লগ ইন করতে বলছে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি রেজিস্টার বাটনে ক্লিক দিবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চাইলে ফোন নম্বর কিংবা ইমেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে যে কাজটা করব, ফোন নম্বর ভেরিফিকেশন এই অপশনটা সিলেক্ট করব। তো এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাকে কান্ট্রি অর রিজন সিলেক্ট করতে বলছে। তো আমি এই অ্যারো বাটনে ক্লিক দেব, অর্থাৎ এখানে ডান কোণে যে ছোট্ট অ্যারো আছে সেই অ্যারো বাটনে ক্লিক দেব। অ্যারো বাটনে ক্লিক দেওয়ার পর আমি এশিয়া সিলেক্ট করব। আমার যেহেতু এটা এশিয়া, সেক্ষেত্রে আমি এশিয়া সিলেক্ট করব। এরপরে মোবাইল ফোন নম্বরটা অ্যাড করব। তার আগে এখান থেকে কান্ট্রি কোড, অর্থাৎ আমাদের মোবাইলের যে কান্ট্রি কোড 880 সেটা সিলেক্ট করে দেবো, কারণ আমরা বাংলাদেশ থেকে কিন্তু অ্যাকাউন্টটা খুলছি। তো এর জন্য আমি একটু নিচের দিকে এসে বাংলাদেশ অপশনটা সিলেক্ট করে দেব এবং ফোন নম্বরটা অ্যাড করে দেব। তো ফোন নম্বর অ্যাড করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে 880, অর্থাৎ আপনার ফোন নম্বরে যেহেতু 880 অলরেডি অ্যাড করা আছে, সেক্ষেত্রে 1 থেকে আপনি শুরু করবেন। 1 বলতে 18926989003, অর্থাৎ ডান দিকে যেহেতু কান্ট্রি কোড 880 নিয়ে নিয়েছে, আমি 1 থেকে নাম্বারটা উঠালাম। এরপর আমি এখান থেকে নেক্সট দিলাম। এখানে বলছে যে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের ওটিপিটা চলে গেছে। তো হোয়াটসঅ্যাপে অলরেডি আমাদের ওটিপিটা চলে আসছে 284644 284644। অবশ্যই আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে যেন হোয়াটসঅ্যাপ ওপেন থাকে। হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার ওটিপিটা যাবে। এবার আমি একটা পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ডটা ভালোভাবে দিয়ে দিয়েছি। আপনি ঠিক এরকম ভাবে আপনার নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা এক্সাম্পল পাসওয়ার্ড দিয়েছি যে champion@1234। তো পাসওয়ার্ড যেটা আপনি উপরে দিবেন ঠিক নিচেও দিবেন, অর্থাৎ রিকনফার্ম করবেন। কনফার্ম হয়ে গেলে এবার নিচের দিকে কনফার্ম যে বাটনটা আছে সে কনফার্ম বাটনে ক্লিক দিবেন। কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা লগ ইন বাটনে ক্লিক দিব। লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পর আমরা যে কাজটা করবো, এখানে আমরা ফোন নম্বরটা অ্যাড করে দেবো। ফোন নম্বরটা অ্যাড করার আগে অবশ্যই আপনি ডান দিক থেকে যে কান্ট্রি কোডটা আছে, কান্ট্রি কোডটা বাংলাদেশ সিলেক্ট আছে কিনা এটা অবশ্যই এনশিওর করবেন। এই জন্য আপনি এই অ্যারোতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণ লোডিং নিবে।
লোডিং নেওয়ার পর আপনার কান্ট্রি কোড যেটা বাংলাদেশ, সে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। কান্ট্রি কোডে যেহেতু 880 পর্যন্ত দেওয়া আছে, আমরা ফোন নম্বর যখন উঠাবো তখন অবশ্যই 1 এর পর থেকে উঠাবো, অর্থাৎ 1892698903। এটা আমাদের একটা ফোন নম্বর, সে ফোন নম্বরটা আমি দিলাম এবং অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সে পাসওয়ার্ডটা এখানে আমরা সাবধানে আবার বসিয়ে দেব। পাসওয়ার্ড কিংবা মোবাইল নম্বর উঠাতে যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু লগ ইন করতে পারবেন না। সো আপনারা অবশ্যই এখানে একটু সতর্ক হয়ে কিন্তু ফোন নম্বর এবং পাসওয়ার্ডটা অ্যাড করবেন। এরপরে আমরা লগ ইন বাটনে ক্লিক দেব। লগ ইন বাটনে ক্লিক দেওয়ার একটু সময় নেবে আমাদের লগ ইন হতে, তবে এখানে আপনার ইন্টারনেট উপর নির্ভর করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা লগ ইন কিন্তু হয়ে গেছে। লগ ইন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে যে সাজেস্টগুলো আছে এগুলো আমরা সবগুলো স্কিপ করে দেব। এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো ক্যামেরা কিন্তু অ্যাড করা নেই। প্রথমে আমি ক্যামেরাটি সরাসরি আমার যে ওয়াইফাই রাউটার, সেই ওয়াইফাই রাউটার থেকে যে কেবলটা আমি পেয়েছি Cat6, সেই কেবল থেকে আমি এটা কানেক্ট করে দেখাবো। তো প্রথমে যে কাজটা করবেন, যদি কেবল দিয়ে কানেকশন করেন সেক্ষেত্রে কেবলটা আপনার যে ক্যামেরার সাথে 3টা লাইন আছে তার মধ্যে একটা কেবলের যে অপশানটা আছে সেই অপশানের সাথে সংযুক্ত করে দিবেন। তো আমি অপশানের সাথে সংযুক্ত করে দিচ্ছি। হ্যাঁ, এটার সাথে সংযুক্ত করে ফেলেছি। সংযুক্ত করার সাথে সাথে ওয়াইফাই কানেক্টিং বলবে এবং ওয়াইফাই কানেক্টেড সাকসেসফুলি বলবে। এবার যে কাজটা করবো, আমরা সরাসরি অ্যাপসে চলে যাব, যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছি। অ্যাপসে গিয়ে আমরা এখান থেকে অ্যাড ডিভাইস যে অপশানটা আছে, এই অ্যাড ডিভাইস অপশানে ক্লিক দিব। এরপরে ক্যামেরার ঠিক নিচের দিকে একটা বারকোড স্ক্যানার আছে, ওই বারকোড স্ক্যানটা আমরা স্ক্যান করব। স্ক্যান করলে আমরা অ্যাড ডিভাইস অপশান পাবো, অর্থাৎ ডিভাইসের যে আইডি, সেই আইডিটা পেয়ে গেছে। অ্যাড ডিভাইস অপশানে ক্লিক করব। অ্যাড ডিভাইস অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা ক্যামেরার নাম দিতে বলছে। আমি সাপোজ এটা হোম দিচ্ছি। হোম দেওয়ার পর এখানে আমরা ব্যাক টু হোম পেজে চলে যাব। এখানে একটা স্ক্যানার কোড দিবে। স্ক্যানার কোডটা আপনি সেভ করে নিতে পারেন। বিদেশ থেকে যদি কেউ বা বিভিন্ন অন্য কোনো মোবাইলে যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে তখন এই বারকোডটা স্ক্যান করলে অন্য মোবাইলেও সহজেই কিন্তু স্ক্যান করে নিতে পারবেন এবং ক্যামেরাটা অ্যাড করে নিতে পারবেন। তো আমি আপাতত এটা সেভ করে নিচ্ছি। সেভ করার পর দেখতে পাচ্ছেন এখানে ফুটেজটা আমাদের রেডি হয়ে গেছে ওপেন করার জন্য। আমি ফুটেজটার উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি যেহেতু প্রথমবার ওপেন করছি সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা অবশ্যই 2বার দিতে হবে, অর্থাৎ একবার উপরে এবং নিচের দিকে কনফার্ম হওয়ার জন্য। ডান দিকে আই বাটনে ক্লিক দিয়ে আমি পাসওয়ার্ডটা দেখে দিব যাতে করে ভুল না হয়। আমি সাপোজ একটা এক্সাম্পল পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিতে পারবেন এবং পাসওয়ার্ডটা সিকিউর রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটা যে জানবে সে আপনার কিন্তু ফুটেজটা দেখতে পারবে। আচ্ছা, যা হোক, এবার নিচের দিকে চলে আসি। এটা হচ্ছে কনফার্ম দিব। কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি লোডিং নিচ্ছে এবং ফুটেজটা আমরা সরাসরি ওপেন করতে পারছি। আমি ফুটেজটা আবার ওপেন করি এবং দেখতে পাচ্ছেন ফুটেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছেন যে আমার রুমে কিন্তু এখন লাইট অনেক কম, যে কারণে ফুটেজটা একটু অন্ধকার লাগতেছে। তারপরেও কিন্তু এই ক্যামেরাটার কোয়ালিটি অনেক ভালো।